নমস্কার, শুরু করছি টপ নিউজ উইথ 6। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। এই মুহূর্তে আপনাদের নিয়ে যাব সরাসরি বারাসতের কাছারি ময়দানে, যেখানে যাত্রা উৎসবের সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রামের লোকেরা জিনিসপত্র বেচা কেনা করে, কত লোকের দোকানে দোকানদারি হয়, সব বন্ধ, মুখগুলো শুকিয়ে গেছে। কার ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি? মোদিবাবু যারা বড় বড় ব্যবসায়ী কোটি 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 মাত্র 50 জনকে সাপোর্ট করতে গিয়ে দেশটাকে বিসর্জন দিয়েছে। কাদের ভালো করেছেন আপনি? যার হাজার হাজার কোটি টাকা আছে, লক্ষ লক্ষ কোটি টাকা আছে, তাদের কারোর সাথে জার্মানি ব্যবসা আছে, কারো চায়নায় আছে, কারো আমেরিকায় আছে। এরা কিন্তু ক্রেডিট কার্ড ইউজ করে, প্লাস্টিক কার্ড বা করেসপন্ডেন্স করে কার্ড দিয়ে। একটা গরিব মুদিয়ানা করে না, 100 দিনের কাজের লোক করে না, ঘরের মেয়েরা লক্ষ্মীর ঝাঁপিতে 2 পয়সা বাঁচলে রেখে দেয়। এটা আপনার বোঝবার ক্ষমতা নেই। সেই টাকাটা দিয়ে তারা সংসার চালায় অনেক সময় প্রয়োজনে। আপনি কি বলেছিলেন? আপ বটুয়া ছোড় দো। কেন ছেড়ে দেবে? মেয়েদের জ্ঞান দিয়েছিলেন, বটুয়া ছোড় দো। और बटुआ ছেড়ে দেবে না, आपको ভোট দেওয়া छोड़ देगा। बटुआ और মহিলা লোক কবে নেই চলেगा। মেয়েদের লক্ষ্মী ঝাঁপি সংসার বাঁচায়, কত পরিবার বাঁচায়। ইন্ডাস্ট্রি থেকে যেটাকে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল, মেয়েদের লক্ষ্মীর ভাগটাকে বলা হয় এটা মেয়েদের সংসারের ওয়ার্কিং ক্যাপিটাল। কারো 500 থাকতে পারে, কারো 1000 থাকতে পারে, কারো 2000 থাকতে পারে, সেটা একটা সঞ্চয়। আজকে দোকানদারগুলো দেখুন, 2000 টাকা নিয়ে গিয়ে আপনি কি করবেন? 2000 টাকা কোথাও কোথাও পেলেন, 40% 60% ক্যাশ নেই ব্যাংকে, 40% ক্যাশে। প্রয়োজন ছিল কত? লোকের সাদা টাকাগুলো জমা দিয়ে দিল ব্যাংকে। উপার্জিত টাকা, সঞ্চয় করা টাকা, অর্জিত করা টাকা, নিজের টাকা লোককে বললেন জমা দিতে, লোকে জমা দিল। সব টাকাটা জমা করে গেছে, তাহলে কালো টাকাটা কোথায় এলো? বললেন যে কালো টাকা, কালো টাকাটা কার টাকা? জমা করলো চাকরিজীবীর টাকা, জমা করলো কৃষকের টাকা, জমা করলো ক্ষেত মজদুরের টাকা, জমা করলো গরিব লোকের টাকা, জমা করলো দোকানদারের টাকা। মোদিবাবু বলেছিলেন 15 লক্ষ টাকা নিয়ে বাজারে ব্ল্যাক মানি আছে, তো সবটাই তো সাধারণ মানুষের টাকা জমা করেছে। তাহলে ব্ল্যাক মানিটা এলো থেকে? সুইজারল্যান্ডের একটা ব্ল্যাক মানি আনতে পারেননি। ইলেকশনের আগে বলেছিলেন 15 লক্ষ টাকা করে লোককে ফেরত দেবো ব্ল্যাক মানি নিয়ে এসে। সেটা তো দূরের কথা। আজকে আমাদের সরকারি হাসপাতালে আমরা বিনা পয়সার চিকিৎসা দিই বলে মানুষ উপকৃত। তা না হলে আজকে বলুন তো, কোনো বাড়িতে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, কোনো লোকের কাছে টাকা নেই, আর একটা নার্সিংহোমে ভর্তি করতে গেলে 1 লাখ টাকা দিতে শুরু হয়, পরে সেটা 30-40 লাখ টাকা অনেক জায়গায় জমা হয়ে যায়, 5 লক্ষ টাকা তো লাগেই। একটা অসুস্থ হলে লোকে হাসপাতালে, সরকারি হাসপাতালে শুধু সুযোগ আছে বলে তাই প্রাইভেট হাসপাতালে ভর্তি করতে পারছে না, মারা যাচ্ছে নাক থেকে। 100 দিনের কাজের লোক মাসে মাত্র 5300 টাকা, তাও ব্যাংক থেকে পাচ্ছে না। যারা পেনশন পায়, চেক আমরা দিচ্ছি, কিন্তু ব্যাংক থেকে টাকা ভাঙাতে পারছে না। যিনি চাকরি করেন, চেক পাচ্ছে, ব্যাংক থেকে টাকা ভাঙাতে পারছে না। কৃষকেরা টাকা ভাঙাতে পারছে না। যে অর্গানাইজ আমাদের ত্রিপুরা আছে, তারা চেক পেলেও টাকা ভাঙাতে পারছে না। আর আনঅর্গানাইজ সেক্টর, এই উত্তর 24 পরগনা জেলায় অনেকগুলো জুট ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। সুজিত সব্যসাচী, পার্থরা এগুলো জানে, হয়েছে কি হয়নি? হচ্ছে এগুলো, এগুলো জানতে হবে, এই জিনিসগুলো চলছে। কাজেই মনে রাখতে হবে, চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, জুট ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, বাইরে যারা কাজ করতো ফিরে আসছে, আর এখানে যারা কাজ করছে অন্য জায়গায় চলে যাচ্ছে কাজ করতো। তাছাড়াও লোকের হাতে পয়সা নেই যে দোকানে একটা জিনিস কিনবে, দোকানদার দোকান খুলে রেখে দিচ্ছে কিন্তু কিনতে লোক আসছে না, কোথা থেকে করবে?
আঙুল প্রতিবাদ করলে গ্রেফতার করতে হবে। আমার এরকম ইন্টারেস্ট নেই, আমি চাই মানুষের সুবিধে হোক। তার জন্য লড়াইটা চলতে হচ্ছে, চালাতে হচ্ছে। জিজ্ঞেস করুন তো, আজকে গ্রামে গঞ্জে লোকের হাতে পয়সা নেই, কনস্ট্রাকশন ওয়ার্কার টাকা খেয়ে নিজের খেটে পয়সা রোজগার করতে নেই। দোকানদার কর্মীদের যে মাইনে দেবে সেই ক্যাশ ট্রানজেকশন নেই। ইন্ডিয়াতে 92% ক্যাশ ট্রানজেকশন হয়। হট করে বললে হবে না, হয় নাকি কখনো? হয় নাকি কখনো? 92% গ্রাম ইন্ডিয়াতে এখনো যেখানে ব্যাংক নেই, পোস্ট অফিস নেই, ফলে আজকে ইকোনমি স্লো ডাউন হয়ে গেছে। আমি আপনাদের কি বলছিলাম আমায় বুঝে দিতে পারবেন না? আমরা তো 8 কোটি মানুষকে 2 টাকা কিলো চাল দিই, বিনা পয়সায় চিকিৎসা দিই, কিন্তু চাষিরা আজকে 1 টাকা কিলো আলু বিক্রি করে দিতে বাধ্য হয়েছে বর্তমানে। কেন জানেন? কেউ কেনার লোক নেই। চাষ যদি না করতে পারে, রবি শস্য চাষ করতে পারেনি টাকার জন্য, ব্যাংক টাকা দিচ্ছে না, আমরা সাহায্য করছি। চাষ করতে না পারলে আগামীকাল যদি চালের দাম বাড়ে, কে দায়ী থাকবে? মোদী সরকার দায়ী থাকবে। আগামীকাল যদি আলুর দাম বাড়ে, কে দায়ী থাকবে? আগামীকাল যদি পটলের দাম বাড়ে, কে দায়ী থাকবে? আগামীকাল যদি ডালের দাম বাড়ে, কে দায়ী থাকবে? আর সারা ভারতবর্ষে যদি দুর্ভিক্ষ হয়, মোদী বাবু আপনারা তো পালিয়ে যাবেন আমেরিকা, লন্ডন বা সুইজারল্যান্ডে। গরিব মানুষগুলো কোথায় যাবে? সাধারণ মানুষগুলো কোথায় যাবে? আজকে হঠাৎ করে রাতারাতি বলছেন পেটিএম করো। আমেরিকা তাকে ব্ল্যাকলিস্টেড করেছে, আপনি যে করবেন, আপনার গ্যারেন্টি আছে তো ও আপনাকে টাকা দেবে? গ্যারেন্টি নেই, গ্যারেন্টি নেই। আমেরিকা থেকে ব্ল্যাকলিস্টেড হয়ে এসছে। পৃথিবীর অনেক রাষ্ট্র এদের মানে না, শুধু পাইয়ে দেওয়ার জন্য আর হিডেন এজেন্ডার জন্য এসব হচ্ছে। জেনে রেখে দিন, এই সব নামে কিছু লোক আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম করে, ক্রেডিট কার্ডের নাম করে, ডেবিট কার্ডের নাম করে, পেটিএম এর নাম করে, জ্যাকমা থেকে শুরু করে ম্যাকমা, এইসব কোম্পানি বাইরে থেকে এসে টাকা লুট করে নিয়ে চলে যাবে। আপনার জীবনের আর্থিক নিরাপত্তা থাকবে না।